নমস্কার বন্ধুরা, সিম্পল লাইফ উইথ প্রতিমা অন্য একটি ব্লগে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি ভালো আছি। সকাল সকালে দেখো স্নান টান করে ঠাকুর দিয়ে দিচ্ছি। আজকে যেহেতু বৃহস্পতিবার আর অল্প মন্দিরেও যাচ্ছিলাম, যেহেতু সময় পাই না, মনার স্কুল থাকে, আজকে অল্প সময় পেয়েছি যেহেতু মনার স্কুল বন্ধ আজকে, তার জন্য ভাবলাম একটু মন্দিরে যাই। তারপর আমি আর মনা মন্দিরে যাচ্ছিলাম। দেখো মন্দির সামনে, যেহেতু মন্দিরের সামনে আছে, আমি আর মনে আসছি। মনা বলছিল যে দেখো আমার লুক কেমন হয়েছে, আমি নিজে নিজে সাজুগুজু করছি এই বলছিল। তারপরে সামনে বেলপাতা গাছ আসলো, এখান থেকে বেলপাতা কয়টা আনছিলাম। তারপরে বলছিলাম যে আগে পূজা দিয়ে দিই, তারপরে কথা বলবো। তারপরে পূজা দিয়ে দিচ্ছি, তারপরে শিববারে জল ঢেলেছি। ধূপকাঠি মোমবাতি জ্বালানোর পরে মেয়ে জ্বলাচ্ছিল, হাওয়া বাতাস চলছিল, তার জন্য ধূপকাঠি নিভে যাচ্ছিল আর মনে বারবার জ্বলাচ্ছিল। তারপরে দেখো মনে মোমবাতি জ্বলাচ্ছে। তারপরে সামনে বজরংবলী মন্দির আছে, এখানে আমরা ধূপকাঠি মোমবাতি জ্বালালাম, পুজো করলাম। দেখো মনে পোজ দিতেছিল, বলছে ফটো উঠাইতেছিলাম ভাবছিলাম। তারপরে ঠাকুরের নমস্কার দিল, আমি পূজা করলাম। তারপর মনা ভিডিও করছিল। তারপরে পুজো টুজো দেওয়া কমপ্লিট হওয়ার পরে আমরা ঘরে আসি। দেখো আমি ঘন্টি বাজাচ্ছিলাম, আবার মনা ভিডিও করছিল। তারপরে মন্দির থেকে আসার পর আমরা চা ম্যাগি খেয়েছি। দেখো আমার মনে চা ম্যাগি খেয়েছি। চা ম্যাগি খাওয়ার পরে দুপুরের রান্না বান্না রেডি করছিলাম। আজকে বানাচ্ছিলাম উচ্ছে আলু ভাজা আর ডাল, নিয়ে ছিল দুপুরের মেনু। দেখো দুপুরের মেনু। তারপরে ডাল বানাচ্ছিলাম, টমেটো দিয়ে ডাল বানাচ্ছি, উচ্ছে আলু ভাজি আসলো দুপুরের মেনু। খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরে দেখো সামনে দিয়ে মিষ্টিও বসে আছে। কিন্তু দেখো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। কালকে দেখা হবে অন্য একটি ব্লগের সাথে।